একজন ছাত্রলীগের পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের ডিপার্টমেন্টের সভাপতি, আর একজন একটি উপজেলা ছাত্রলীগের কর্মী। তারা এটি অংশগ্রহণ করে। হৃদয়ের স্পন্দন, প্রাণের ভাষা, হৃদয়ের মর্মবাণী হচ্ছে জয় বাংলা, এবং এটি স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা, আমাদের তরুণ প্রজন্ম, আমাদের সাধারণ শিক্ষার্থী, কারণ আমরা কিন্তু এটি যে আলোচনাটি এর আগে হলো, কারণ জয় বাংলার সঙ্গে ক্ষমতায় থাকা, ক্ষমতায় না থাকা, ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় না যাওয়ার কোনো সম্পর্ক নেই। এটি আমাদের অস্তিত্বের ঠিকানা, এটি আমাদের শেকড়, এটি আমাদের আত্মপরিচয়। তো আমরা অবশ্যই এই জয় বাংলার যে অপ্রতিরোধ্য লড়াই, সেটি আমাদের অব্যাহত থাকবে, এবং অবশ্যই আমাদের নেতা এই পরিবর্তিত বাস্তবতায় এই দখলদার বাহিনী যখন লেলিয়ে দিচ্ছে আমাদের যারা মুক্তিকামী, যারা গণতন্ত্রকামী থাকে, আসলে কথা বলাটাও কঠিন, কারণ আমাদের ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মী, এবং শুধুমাত্র ছাত্রলীগ নয়, যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে, জয় বাংলা যাদের হৃদয়ের প্রচন্ড অহংকার, সবার মধ্যে একটি রক্তক্ষরণ হচ্ছে। কারণ এই জয় বাংলা ক্যাম্পেইন যখন শুরু হয়েছে, গোটা বাংলাদেশেই কিন্তু তারুণ্যের মধ্যে একটি জাগরণ শুরু হয়েছে। সবাই সৃজনশীল ভাবে নিজের যে দ্রোহর ভাষা রয়েছে, প্রতিবাদের ভাষা রয়েছে, এবং এই দেশের প্রতি যে মমত্ববোধ রয়েছে, সেটির প্রকাশ হিসেবে কিন্তু জয় বাংলা এই ক্যাম্পেইনে সবাই অংশগ্রহণ করেছিল, এবং এটির মাধ্যমে এই দখলদার বাহিনীর বিরুদ্ধে সবাই নিজের অবস্থান প্রকাশ করছিল। এবং এই আজকে যে ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জে, আমাদের নাচলে পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি, একটি ডিপার্টমেন্টের ইলেকট্রনিক ডিপার্টমেন্টের মাসুদ রানা এবং রায়হান, যিনি আমাদের নাচল উপজেলা ছাত্রলীগের কর্মী, তারাও এই ঠিক আগের দিনই তারা তাদের এই দেয়ালে জয় বাংলা লিখে দিয়েছে। এবং সেটির কারণে আজকে ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারের সামনে এই যারা আজকে এই দখলদার বাহিনীর যারা লাঠিয়াল বাহিনী, এই জামাত শিবির এবং যারা এই তথাকথিত প্ল্যাটফর্ম গড়ে তুলেছে, এই তারা আজকে আমাদের রায়হান এবং মাসুদ রানার উপর নির্মমভাবে পাশবিক অত্যাচার চালিয়ে তাদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। এবং আমি যেটি বিশ্বাস করি, পিয়াল ভাই সুজন্তদার আলোচনা যেটি শুনেছিলাম, যে আমরা তো জয় বাংলার প্রশ্নে বাংলার তারুণ্য কখনোই কম্প্রোমাইজ করবে না, কখনোই আপোষ করবে না, এবং সত্যিকার অর্থেই তো এটির জন্যই তো বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে, এবং জীবন দেওয়ার বিনিময়ে তারা আমাদের এই স্বদেশ দিয়েছে, মানচিত্র দিয়েছে। এবং আমি বিশ্বাস করি যে আজকে এই যে দখলদার শক্তি যারা ক্ষমতায় রয়েছে, এটি আমরা ইতিমধ্যেই বলেছি যে ইয়াহিয়া থেকে ইউনুস কোন দখলদার বাহিনী বিজয়ী হতে পারেনি। এবং আমরা এই জয় বাংলার প্রশ্নে বাংলাদেশ ছাত্রলীগের, বাংলাদেশের তারুণ্যের যে অপ্রতিরোধ স্পৃহা রয়েছে, অঙ্গীকার রয়েছে, আমরা অবশ্যই যতই তারা বাধাবিঘ্ন তৈরি করুক, বিপত্তি তৈরি করুক, বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা কখনো পিছু হটবে না। এবং জয় বাংলার যে অপ্রতিরোধ জোয়ার তৈরি হয়েছে, এই অপ্রতিরোধ জোয়ারই এই আমাদের এই অগণতান্ত্রিক শক্তির হাত থেকে বাংলাকে মুক্ত করবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। মানে আমার প্রশ্নটার উত্তরটা দিবা? নাম বলা দরকার নাই, নাম বলা দরকার নাই। হ্যাঁ, গতকালকে নয়, গত কয়েকদিন ধরেই তো বাংলাদেশে এই যারা দখলদার বাহিনীকে এই বিজয় উৎসবকে, আমাদের 16 ডিসেম্বরকে যতই তারা নাকচ করার চেষ্টা করুক, বাংলাদেশের জনগণ কিন্তু জয় বাংলা পালন করেছে, বিজয় দিবস পালন করেছে, এবং সেটির অংশ হিসেবেই গোটা বাংলাদেশের অংশ হিসেবেই চাঁপাইনবাবগঞ্জের ছাত্রলীগের নেতারা, সাধারণ শিক্ষার্থী, তরুণ সবাই কিন্তু এই জয় বাংলার স্পিরিটের সঙ্গে সম্পৃক্ত হয়েছিল। তো সেই ছেলেটিও সম্পৃক্ত হয়েছে। আজকে আমি হুট করে জানতে পারি, কিছু আমাকে ফোন করে জানায় যে যারা এর আগের দিনই ঠিক আজকে জয় বাংলা লিখেছিল দেয়ালে, আজকে তারা লাশ হয়ে পড়ে রয়েছে। এবং করোনা যারা জারি রেখেছে, এই বাস্তবতা মাথায় রেখে নিরাপত্তা নিশ্চিত করে সৃজনশীল ভাবে আমাদের জয় বাংলার ক্যাম্পেইন আমাদের অবশ্যই চলবে। এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন বলেছিলেন যে দাবিয়ে রাখা যাবে না, দাবায় রাখতে পারবে না। আসলে জয় বাংলাকে কে দাবাবে? কোন দখলদার বাহিনী দাবাবে? এই শান্তি কমিটির সরকার এই দখলদার বাহিনীও সেটি দাবাতে পারবে না। ছাত্র সমাজই সেটির জবাব দেবে, তরুণ প্রজন্ম সেটির জবাব দেবে। এবং যারা মনে করছে যে তারা আজকে 2-3টি লাশ পেলে আমাদেরকে স্তব্ধ করে দেবে, পাকিস্তান বাহিনীও তো ভেবেছিল 25শে মার্চে গণহত্যা চালিয়েছে, তারা বাংলাদেশ স্বপ্ন কবর দিয়েছে। তারা ভেবেছিল 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করেছে, তারা বাংলাদেশ স্বপ্নকে কবর। মার্চ 14ই ডিসেম্বর গণহত্যা যারা চালিয়েছে, বাংলার জনগণ প্রতিরোধ অব্যাহত রেখেছিল, এবং সেটির মাধ্যমে এই 25শে মার্চের জবাব, 14ই ডিসেম্বরের জবাব কিন্তু 16ই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করেছিলাম। তো এখনো এই দখলদার বাহিনীর পরাজয় নিশ্চিত করেই আমরা জয় বাংলার বিজয় আমরা নিশ্চিত করব। এটি কিন্তু ইতিমধ্যেই বলেছি, কারণ এই ক্যাম্পেইনটিকে কিন্তু সবাই নিজের ক্যাম্পেইনই মনে করেছে। এটি এই জয় বাংলার সঙ্গে সম্পৃক্ত থাকা কোনো না কোনো ভাবে, আজকে বাচ্চারা কেউ স্লেটে লিখছে, কেউ কাগজে লিখছে, কেউ অনলাইনে লিখছে, বাবা মায়েরা লিখছে। আজকে আমি অনেক ঘটনা জানি যে চিত্রাঙ্কন প্রদর্শনী হচ্ছে, স্কুলের ছেলে মেয়ে, ছোট ছোট বাচ্চা ক্লাস 2-3 পড়ে তারা নভেম্বর ডিসেম্বরে ক্লাসে দিকে তাদের কম্পিটিশন হচ্ছে, কিংবা ফাইনাল
ড্রয়িং পরীক্ষা হচ্ছে, সেখানে ছেলেমেয়েরা বঙ্গবন্ধুর ছবি এঁকে দিচ্ছে, জয় বাংলা আঁকছে। অনেক সময় হয়তো অভিভাবকেরা অনেক কথা বলছে, শিক্ষকেরা কথা বলছে, ক্লাস 2-3 অনেকগুলো ঘটনা আমি জানি যে আজকে তারা আমাদের এই জয় বাংলার তো এই ক্যাম্পেইন যেটি চলেছে, ছেলেমেয়েরা অবশ্যই নিজের নিরাপত্তার বিষয়টি অবশ্যই, কারণ যখন তারা আক্রমণ চালাচ্ছে, জয় বাংলা লেখাকে তারা এক ধরনের রাষ্ট্রদ্রোহী অপরাধ হিসেবে তারা সাব্যস্ত করছে এই জঙ্গিবাদী অপশক্তি। এবং আমি মনে করি যে শিক্ষার্থীরা, তরুণেরা, শুধু ছাত্রলীগ তো কর্মী নয়, সবাই আজকে গোটা তারুণ্যের জাগরণ, তারা নিজের নিরাপত্তা নিশ্চিত করে, কর্মসূচি ঠিক করে, সৃজনশীল ভাবে তাদের যে এই ভালোবাসা রয়েছে জয় বাংলার প্রতি, সেটি তারা কোনো না কোনো ভাবে অবশ্যই প্রকাশ করবে। এটি আমি তো শুরুতেই বলেছি যে আমরা জয় বাংলা যে বিষয়টি, এটি তো এই রাজাকারের বাহিনী, এই রাজাকারের প্রেতাত্মা তো এই স্ট্যান্ড গানের সামনে তারা যখন বলেছে জয় বাংলার বিরুদ্ধে, যখন তারা কম্প্রোমাইজ করতে বলে কথা বলেছে, বাংলার তারুণ্যকে কেউ কথা শুনেছে? তারা কি কখনো আপোষ করেছে? আপোষ করেনি। অবশ্যই আমরা পরিবর্তিত বাস্তবতায় আমরা মনে করি যে অবশ্যই নিরাপত্তা নিশ্চিত করে সৃজনশীল ভাবে, বাংলার তারুণ্য অনেক বেশি সৃজনশীল, আমাদের ছাত্রলীগের কর্মীরা নিরাপত্তা নিশ্চিত করে কর্মকৌশলের আলোকে এটি অব্যাহত রাখবে। প্রতিবাদ তো অবশ্যই জারি থাকবে। আর এই জয় বাংলা নিষিদ্ধ করেছে এই ফ্যাসিস্টের আদালত। এই ফ্যাসিস্টের আদালত কি বলছে না বলছে, জনতার আদালতে তো জয় বাংলা ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ লিখেছে, এবং দলমত নির্বিশেষে, আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা শুধু নয়, বাংলাদেশের জনগণ যারা হয়তো রাজনৈতিকভাবে আওয়ামী লীগ বা ছাত্রলীগেরও হয়তো বিরোধী, তারাও কিন্তু তাদের যে প্রতিবাদের স্পিড, তাদের দ্রোহের ভাষা, সেটি তারা লিখে দিয়েছে। আর কোন সরকারের কাছে আমরা বিচার চাবো? যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে, যারা এই গণহত্যার সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে, এবং গণহত্যার সঙ্গে সম্পৃক্ত থেকে যারা এই শিক্ষার্থী হত্যার সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে, তাদেরকে যারা ইন্ডেমনিটি দিয়েছে, ভবিষ্যতেও যারা হত্যার হুমকি দিয়ে বেড়াচ্ছে এবং এক ধরনের গোটা বাংলাদেশকে এক ধরনের অস্থিতিশীল পরিবেশের মধ্যে ঠেলে দিয়েছে, জনজীবনকে নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দিয়েছে, এই সরকারের পতন না হওয়া, নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের জনগণ নিরাপদ থাকার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এবং তারা আদালত তো আজকে এই ডক্টর ইউনূসের যমুনা ভবনের এক্সটেনশনে পরিণত হয়েছে। এটি নির্বাহী বিভাগের সম্পূর্ণ কর্তৃত্বে পরিচালিত হচ্ছে। বিচার বিভাগের ন্যূনতম স্বাধীনতা বলে কিছু নেই। প্রধান বিচারপতিকে তারা অপসারণ করেছে, 23 জন বিচারপতিকে তারা রাতের আধারে নিয়োগ প্রদান করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি নাটক মঞ্চস্থ করছে শুধুমাত্র যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নের প্রতিশোধ হিসেবে। তো এটি যারা করে, তাদের বিরুদ্ধে আমি মনে করি যে বাংলাদেশের জনগণ তারা অবশ্যই জেগে উঠবে, প্রতিবাদ করবে, এবং এই প্রতিবাদ অবশ্যই বিজয় লাভ। বলছি যে প্রথম কথা হচ্ছে যে যারা এই সরকার, এটা তো সরকারই না, এটি এক ধরনের দখলদার বাহিনী। এবং মজার কথা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধের সময় যেমন এই রাজাকারেরা শান্তি কমিটির আদল গঠন করেছিল, এই সরকার এক কথায় তারা যেভাবে জয় বাংলা নাকচ করে দিচ্ছে, মুক্তিযুদ্ধকে প্রতিস্থাপিত করার চেষ্টা করছে হাস্যকর ভাবে। 16 ডিসেম্বরের যে অফিসিয়াল পোস্টার, সেখানে তারা এক ধরনের আমাদের লাখো শহীদের রক্ত রঞ্জিত বাংলাদেশকে কিভাবে অবমানিত করেছে এবং আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে কিভাবে ধূলিসাৎ করে যাওয়ার চেষ্টা করেছে, সেটি তো আমরা দেখেছি। এটি এক প্রকার দখলদার বাহিনী, একটি শান্তি কমিটির সরকার আমাদের কাছে, যেটি চূড়ান্ত ভাবে প্রতিভাত হচ্ছে। আর আমরা বাংলাদেশ ছাত্রলীগ শুধু নয়, আমাদের সকল প্রগতিশীল মনোভাবাপন্ন বাংলাদেশ সকল তারুণ্য, আমি যেটি মনে করি সেটি হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক ভাবে, শান্তিপূর্ণ ভাবে আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো। একই সঙ্গে যেহেতু তারা আজকে প্রত্যেক মুহূর্তে মৃত্যুর পরোয়ানা তারা এক ধরনের নাজিল করেছে এই ইউনূসের দখলদার বাহিনী, তো সে কারণে আমরা পরিস্থিতিতে আমাদের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা অবশ্যই সেটিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ আমরা একটি রাজনৈতিক লড়াই করছি, এই লড়াইয়ে আমরা অবশ্যই আমাদের নেতাকর্মীদের নিরাপত্তা সেটি নিশ্চিত করার সাপেক্ষেই সৃজনশীল ভাবে আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো। এবং কোন অবস্থাতেই জয় বাংলার লড়াই থামিয়ে রাখার সাধ্য কারণেই জয় বাংলার লড়াই কখনো থামতেও পারে না বলে আমি না বলি, যেহেতু এটি আমাদের নিরাপত্তাহীনতার বিষয়টি রয়েছে। আসুন সবাই দেশকে ভালোবাসি, দেশের স্বার্থে, দেশ ও জনগণের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক গরিব দুঃখী মেহনতি মানুষের।